বাজে 6:30। তো এখন আমরা যাচ্ছি তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ পাঞ্জাবি পরেছি, ছেলেও রেডি হয়ে গেছে, এদিকে পিঙ্কিও রেডি হয়ে গেছে। এবার যাবো সোজা তারাপীঠ মন্দিরে, কোথা থেকে ডালা নিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক মন্দিরের সামনে। তো চলে এসেছি মা তারা সরণীর গেটের সামনে, আবার রেডি হয়ে এখন যাব পুজো দেওয়ার জন্যে। তো পুজোটা দেওয়ার জন্য ডালা নেব। এই হচ্ছে মা তারা সরণী, আর এই হচ্ছে মেন রোড, তো হচ্ছে ওইদিকে হচ্ছে দ্বারকা নদ, আর এই হচ্ছে মা তারা সরণী। সকাল সকাল এখন ফাঁকাই আছে, খুব একটা বেশি ভিড় নেই যা দেখে বোঝা যাচ্ছে। আশা করছি ভালো ভালো পুজো দেওয়া যাবে। আজকে ছেলের হচ্ছে জন্মদিন, এই যে তৃষানের জন্মদিন আজকে, তো সেই সূত্রেই আমাদের আরও আসা তারাপীঠ মন্দিরে। তো চলো পুজোটা যাতে ভালোভাবে দিতে পারি, মায়ের দর্শনটা যাতে ভালোভাবে করতে পারি, আর কোথা থেকে ডালা নিচ্ছি, কীভাবে তোমরা পুজো দেবে, সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেবো আমি এই পর্বে। তো চলো যাওয়া যাক মন্দিরের সামনে। চলে এসেছি কিন্তু মন্দিরের একদম সামনে, আর এই দোকানটা থেকে নেব আমরা পুজো, কাশীনাথ পূজা ভাণ্ডার। এই দোকান থেকে কিন্তু ডালা এবং মালা সমস্ত কিছু এখান থেকে নেব। দেখো ফুলগুলো দেখেছো কত সুন্দর ফ্রেশ, এই দেখো। তো চলো যাওয়া যাক দোকানের ভেতরে। এখন চলছে নামগোত্র লেখা, নামগোত্র লেখা হবে। এই হচ্ছে নিচে একটা মালা, এই মালাটার দাম কিন্তু পড়েছে আমার 100 টাকা। খুব বড়, বিশাল বড় কিন্তু মালা, এই দাদার পুরো হাইটের একটা মালা, ঠিক আছে। আর দেখছো মালা, চলো চলো চলো। আমাদের পুরো ডালা। এখন যাবো মন্দিরের সামনে। মন্দিরের ভেতরে যার ফোন অ্যালাউ নেই, যতটা পর্যন্ত ফোন অ্যালাউ আছে ততদূর পর্যন্ত তোমাদেরকে দেখাবো, তারপরে দেখাবো তোমাদেরকে মন্দিরে পুজো দেওয়ার পর। চলো যাওয়া যাক। কষ্টে ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, বাইরে থেকে যতটা বললাম তোমাদেরকে দেখালাম। আর এইদিকে ভিড়টা দেখো, আর এবারে শুধু জেনারেল লাইনটা দেখো যে কত দূর পর্যন্ত লাইনটা গেছে। পুরো সেই ওই পর্যন্ত কিন্তু লাইন, ওখান থেকে শুরু, আর এই যে লাইনটা যাচ্ছে এদিক দিয়ে গিয়ে সেই মায়ের মন্দিরের ওখানে কিন্তু লাইন শেষ। বিশাল বড় কিন্তু লাইন। আর এইখানটায় কিন্তু এই যে জায়গাটা দেখছো, এখানটাতে কিন্তু মোবাইল জমা রাখতে হয়, এরপরে কিন্তু মোবাইল নিয়ে অ্যালাউ নেই। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো এখন চলে এসেছি শ্মশানের মন্দিরে, শ্মশান মন্দিরে একটু পুজো দেব। মায়ের চরণ, আসল চরণ যে মহাশ্মশানে আছে, ওখানে এসছে, এবারে মায়ের চরণে আলতা দেবে। তো ফাইনালি কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট তারাপীঠ মন্দিরে। আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি শ্মশানে। শ্মশানেও মন্দির আছে, সেই মন্দিরগুলোতে ধূপকাঠি মোমবাতি দেখাতে হয়, সেগুলো দেখালাম। আর 2025-এর তারাপীঠের যে নতুন নিয়ম, মোবাইল না নিয়ে ঢুকতে হবে, সেই জন্য কিন্তু খুব ভালো হয়েছে, কারণ লাইনটা খুব তাড়াতাড়ি আগাচ্ছে। তো আমরা নর্মাল জেনারেল লাইনে পুজো দিইনি, ভিআইপি লাইনে ঢুকে গেছিলাম, কেন জেনারেল লাইন বিশাল বড়, কম না করে হলেও 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে জেনারেল লাইনে। সেই জন্যে জেনারেল লাইনে ঢুকিনি, ভিআইপি লাইনে ঢুকেছি। 500 টাকা করে পার হেড পড়েছে। তো পুজো দিয়েছি, খুব ভালোভাবে পুজো দিয়েছি, মায়ের পা ধরে খুব ভালোভাবে পুজো দিয়েছি। সব কিছু হয়েছে তোমাদের সাপোর্টের জন্য, খুবই ভালো লাগলো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্মশানে, চা খাবো, চা নিয়ে নিয়েছি, চা খাবো, চা খেয়ে যাবো হোটেলে, হোটেলে গিয়ে হবো ফ্রেশ, তারপরে বেরোবো সাইট সিন করতে, সেটাও তোমাদেরকে দেখাবো নেক্সট পর্বে। তো আজকের পর্বটা এই অবধি লাস্ট।
নেক্সট পর্বে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম তারাপীঠ কীভাবে আসবে, কোথায় থাকবে, কীভাবে পুজো দেবে, তো সেই ডিটেলস কিন্তু তোমাদেরকে দিয়েছি। তো এই ভিডিওতে থাকবে তারাপীঠে কোথায় কী কী আছে, সাইট সিন কীভাবে ঘুরবে, আর কীরকম কী এখানকার ঘোরার খরচা, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যে মন্দিরটায় আমরা এসেছি এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, আর এই হচ্ছে এর ঢোকার গেট। আর এখানে কিন্তু চলছে কোনো একটা উৎসব। তো চলো ভেতর দিকে যাই। মেলা হচ্ছে ভেতর দিকে, আর এই দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু দু সাইডে কিন্তু বিশাল পরিমাণে দোকানপাট রয়েছে। তো চলো যাওয়া যাক ভেতর দিকে এবং মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। ভেতরে আই থিঙ্ক ভিডিও করা বারণ আছে, ভেতরে ভিডিও করতে পারবো না, বাইরে থেকেই তোমাদেরকে যতটা পারছি দেখাচ্ছি। আর এই হচ্ছে মন্দির কিন্তু বিশাল বড় মন্দির। তো যাওয়া যাক, ভেতরে দর্শন করে আসি। জগন্নাথ দেবের মন্দির দর্শন করার পর আমরা চলে আসলাম বাঁকড়া দেবের মন্দির দর্শন করতে। এই হচ্ছে বাঁকড়া দেবের মন্দিরের এন্ট্রি গেট। এখানেও কিন্তু দেখো ছবি তোলা কিন্তু বারণ। তো বাইরে থেকেই তোমাদেরকে যতটা পাচ্ছি দেখাচ্ছি। আর ভেতরে কিন্তু চলছে একটা উৎসব। আজকে যেহেতু পূর্ণিমা, সেই জন্য ভেতরে উৎসব চলছে। এখানেও ভেতরে ভিডিও করতে পারবো না, বাইরে থেকেই তোমাদেরকে দেখালাম। এই হচ্ছে গেট। চলো যাওয়া যাক ভেতর দিকে। এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থান। এই হচ্ছে মেন গেট। তো চলো যাওয়া যাক ভেতর দিকে। এখানে কিন্তু সব জায়গাতেই মোটামুটি উৎসব চলছে, আর সব জায়গাতেই কিন্তু চলছে মেলা। আর এই হচ্ছে ইসকন মন্দির। এখানে কিন্তু চলছে মহা উৎসব। এই যে দূরে দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু ইসকন মন্দির। আর এখানে কিন্তু অনেক ভবন আছে। আর এখানে দেখো রয়েছে মহাপ্রসাদ। এই হচ্ছে ইসকন মন্দিরের প্রবেশদ্বার। তো চলো যাওয়া যাক ভেতর দিকে। অপূর্ব সুন্দর কিন্তু এখানে একটি চিত্র আঁকা রয়েছে। এখন কিন্তু ভোগ প্রসাদের জন্য পর্দা কিন্তু বন্ধ আছে। এই হচ্ছে কিন্তু তারাপীঠের ইসকন মন্দির। তোমরা চাইলে কিন্তু এখানে এসেও থাকতে পারো। এখানেও কিন্তু অনেক ভবন আছে, আর এখানেও কিন্তু সেই মহাপ্রসাদ খাওয়ানো হয়। ওদিকে কিন্তু রান্না হচ্ছে মহাপ্রসাদে। আর এদিকেও কিন্তু সেই ছোট ছোট কটেজগুলো আছে, মানে ছোট ছোট ঘরগুলো আছে, যেগুলো তোমরা বুক করতে পারো, এখানেও তোমরা থাকতে পারো। আর অপূর্ব সুন্দর কিন্তু ইসকন মন্দিরের এই ভেতরটা, তোমাদেরকে যেটা দেখালাম। তো চলো যাওয়া যাক এবার পরবর্তী মন্দিরে। তো ইসকন মন্দির দেখার পর আমরা এখন যাচ্ছি
নিমাই তীর্থের জন্মস্থানে। ইসকন মন্দির থেকে নিমাই তীর্থের জন্মস্থান দূরত্ব হলো 400 মিটার। আর এইটা হলো নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। এই হচ্ছে গেট। তো চলো যাওয়া যাক ভেতর দিকে। এই হলো নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ি, জন্মস্থান। তো ভেতরে কিন্তু মোবাইল এবং ক্যামেরা কোনো অ্যালাউ নেই। তো চেষ্টা করলাম অনেক কষ্টে তোমাদেরকে দেখানোর, ভেতর থেকে দেখাতে পারবো না কি জানি না। তো বাইরে থেকে তোমাদেরকে দেখালাম। এটা হচ্ছে এনার জন্মস্থান। তো এইবারে কিন্তু চলে এসেছি আমরা পাতাল কালেশ্বরী মন্দির। চলো ভেতর দিকে যাওয়া যাক মন্দিরের। পাতাল কালেশ্বরী মন্দির। ঢুকে কিন্তু দেখতে পাবে এখানে বহু দেবদেবীর মূর্তি ধরে ফ্রেমিং করা রয়েছে এখানে। নিচের দিকে আছে, তো যাওয়া যাক নিচের দিকে। এখানে আসার পর জানি না আমার ক্যামেরাতে কি প্রবলেম হলো যে আমার একটা ভয়েসও এখানে আসেনি। আমি পুরো ভিডিওতেই ভয়েস দিয়েছি, তো আমাকে সেই জন্য আবার ভয়েস ওভার দিতে হলো এই ভিডিওতে। এইখানটায় এসে হতে পারে মায়ের কোনো অলৌকিক শক্তি। যদি কেউ তোমরা এখানে এসে থাকো, যদি তোমাদের সঙ্গে এরকম হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমাদেরকে দেখালাম পাতাল কালেশ্বরী মন্দির। দেখলো তো ভেতরটা কীরকম নিস্তব্ধ, দেখে সত্যি ভয় লাগছিল। আর এই হচ্ছে বাড়ি। বাইরে থেকে দেখে কিন্তু বোঝা যায় না যে ভেতরে এরকম কিছু একটা থাকতে পারে। সত্যি চলে যাওয়া যাক নেক্সট মন্দিরে। অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা এখন চলে এসেছি শঙ্কর বাবার মন্দিরে। তো এইবারে আমরা চলে আসলাম শ্রী শ্রী শঙ্কর বাবার জন্মভিটা এবং সমাধি মন্দির। তো চলো যাওয়া যাক ভেতর দিকে। তো এই হচ্ছে এনার বাড়ি, জন্মভিটা, এবং এটা হচ্ছে এনার মন্দির। আর এই যে ইনি শঙ্কর বাবার সমাধি। 1987 28 মার্চ। আর এনার এখানে যে এটা আছে প্রসাদ হচ্ছে বিড়ি, দেখতে পাবে মানে বিড়ি। আর এখানে কিন্তু সুরকি রয়েছে। আর ইনি থাকতেন কিন্তু এই ঘরটাতে। এটা কিন্তু পুরোপুরি নতুন করে নির্মাণ করা হয়েছে। এবং মন্দিরটা আগে ছিল কিন্তু পুরো মাটির, এখন দেখতে পাচ্ছ কত সুন্দর করে তৈরি করা হয়েছে কিন্তু এই মন্দিরটা। তো এইখানকার একটি বিশেষত্ব আছে, এখানে কিন্তু শঙ্কর বাবা বিড়ি এবং সুরকি খেতেন। লাল মাটি যেটাকে বলে। এখানে কিন্তু প্রসাদও কিন্তু সেটাই, সেটা তোমাদেরকে আগে দেখালাম, বিড়ি এবং সুরকি ওখানে রাখা রয়েছে। এবং এখানে কিন্তু কেউ ধূপকাঠি জ্বালায় না, এখানে কিন্তু বিড়ি জ্বালিয়ে রাখে, সেটাও তোমাদেরকে আমি দেখিয়েছি। এইখানটা সত্যি একটা খুব পুরনো ঐতিহ্য। এটা কিন্তু নতুন করে নির্মাণ করা হয়েছে। এই জায়গাটা আগে ছিল পুরো মাটির। আর এখনও পর্যন্ত পুরনো যুগের যেই আমেজটা রাখার জন্য কিন্তু এই বাড়িটা কিন্তু এখনও রাখা আছে, মানে এটা কিন্তু এখনও চেঞ্জ করেনি। তোমাদেরকে দেখালাম শঙ্কর বাবার মন্দির। তো চলো নেক্সট যাওয়া যাক আরেকটা মন্দিরে। তো আজকে আমাদের সাইট সিনের মন্দির দর্শনের লাস্ট মন্দির হচ্ছে এটা, শ্রী শ্রী বামাখ্যাপা বাবার মাটির আদি বাড়ি ও জন্মস্থান দর্শন। তো বাড়ি হচ্ছে এদিকে। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। এটা হচ্ছে আদি বাড়ি। এতগুলো মন্দির দেখলাম, তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো মন্দিরগুলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট মন্দির। পুরো কিন্তু আদি বাড়ি, সেই আদি বাড়ি যেরকম সেরকমই কিন্তু মেনটেন করে রেখেছে। দেখো পুরো মাটির বাড়ি, খড়ের ছাদ, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এখানে। আর এখানে দেখো সব জায়গায় এই বোর্ডটা দেখলেই না খুব কষ্ট হয়, ফটো তোলা নিষেধ। কিছু করার নেই, যাই এরকম করেই যতটা পারবো ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো
আর এটা হচ্ছে আদি প্রাচীন বাড়ি বামাখ্যাপার। চলো এই হচ্ছে আদি প্রাচীন বাড়ি। এই দেখো, এটা যে পুরোনো মাটির সিঁড়িটা, এটা কিন্তু পুরো মাটির সিঁড়ি। আর এই হচ্ছে বসার চেয়ার, এবং ওই ঘরে উনি থাকতেন। অপূর্ব সুন্দর কিন্তু তৈরি করা। তো ফাইনালি কিন্তু আমাদের তারাপীঠের সাইট সিন ঘোরা কমপ্লিট। অনেক মন্দির দেখলাম, অনেক পুরোনো মন্দির দেখলাম, এবং যেই টোটো আমরা বুকিং করেছিলাম সেই টোটোওয়ালা সত্যি খুব সুন্দরভাবে আমাদের মন্দির দেখিয়েছে। এখানে স্পট কিন্তু ওরা দেখায় 7খানা, আমাকে উনি দেখিয়েছে হচ্ছে 11খানা স্পট, মানে 11খানার মন্দির কিন্তু আমাকে দর্শন করেছে। দেখো নিচে ওনার নাম্বার এবং নামটা আসছে, তোমরা চাইলে ওনাকে কল করে তারাপীঠে বুকিং করে নিতে পারো। খুব ভালো লোক এবং খুব ভালো কিন্তু সাইট সিন ঘোরায়। আর তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে লাইক করতে কিন্তু ভুলো না। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আজের জন্য এই পর্যন্তই, সবাইকে টাটা।